কেকের মধ্যে যদি গোলাপজাম মিষ্টি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। নমস্কার সকলকে, আমি বিদিশা চলে এসেছি আজকে একটা অন্যরকম কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। ওই যে প্রথমে যেই কথাটা বললাম, আমাকে এই কেকটা আমার এক স্কুল ফ্রেন্ড অর্ডার করেছিল। ও আমাকে বলেছিল যে তুই আমাকে একটা গোলাপজাম মিষ্টি দিয়ে একটা কেক বানিয়ে দিতে পারবি। আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। আমি কিন্তু কখনো টেস্ট করিনি, ট্রাইও করিনি। ও বললো ঠিক আছে তুই করে দে, তুই তো এর আগেও তোর থেকে নিয়েছি, তুই ভীষণ ভালোই বানাস। অ্যাকচুয়ালি ও যেই কয়বার আমার থেকে কেক নিয়েছে প্রতিবার কিছু না কিছু নতুনত্ব আমাকে দিয়েছে, মানে যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। তো এইবারটাও ও তেমনই দিয়েছিল, আমাকে বললো ভিতরটা ফিলিং দিবি একদম গোলাপজাম আর কিছু বাদাম দিয়ে। এখানে দেখো ভিডিও তো দেখা যাচ্ছে পুরোরকম ঠেসে ঠেসে গোলাপজাম মিষ্টি সাথে কিছু বাদাম দিয়ে ভরাট করা হয়েছে। তারপর এটা আমি ক্রাম কোটিং করে এটা নর্মাল এরকম ইয়েলো কালারের ক্রিম দিয়ে এটাকে ফিল করেছিলাম। ও আমাকে একটা রেফারেন্স পিকচার পাঠিয়েছিল, সেটার মতনই করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ওখানে চেরি গোলাপজাম যেগুলো হয় ওগুলো ছিল, বাট আমি ওরকম পাইনি বলে আমি ওকে বলে ওর থেকে শুনে নিয়ে আমি নর্মাল যে দোকানে আমাদের এখানে যে গোলাপজাম মিষ্টি পাওয়া যায় সেটা দিয়েই ডেকোরেশনটা করেছিলাম। ফাইনাল লুকটা কোথাও না কোথাও গিয়ে একটু পছন্দ আমার হয়েছিল মোটামুটি, মানে ছবির মতন ওরকম পুরোটা সেম হয়নি, কেন কি গোলাপজামের মানে সাইজটা অন্যরকম হয়ে যাচ্ছিল। কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে, ইভেন ও যার জন্য নিয়েছে সে তো নিজে খেয়ে ফিদাই হয়ে গেছে, ওদের এত পরিমাণে ভালো লেগেছে। আর এটাও আমার কিন্তু একদম ফার্স্ট ট্রাই ছিল, আমি জানি না কেমন হয়েছে, আমি কখনো ট্রাইও করিনি। কিন্তু যারা প্রচণ্ড পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসো, যে কোনো ধরনের মিষ্টি বা গোলাপজাম তো যাদের ফেভারিট, তারা কিন্তু এই ধরনের কেক একবার ট্রাই করে দেখতেই পারো। আশা করি ভালো লাগতে পারে, কারণ এই কেকটাও কিন্তু ভীষণ মিষ্টি হয়। তো এরকমভাবে আমি নর্মাল সিম্পলের উপরে কিছু বাদাম ছড়িয়ে দিয়ে আর কিছু মিষ্টি ওরকম আমি কী করেছিলাম, ওটাকে কাটিং করে নিয়েছিলাম, গোল গোল কাটিং করে ওর উপরে বসিয়ে দিয়েছিলাম। আর এরকম বাদাম দিয়ে নর্মাল ডেকোরেশনটাই রেখেছিলাম, যেটা ওদের আমার নিজেরও ভালোই পছন্দ হয়েছিল। আর আমাকে একটা নাম লিখতে বলেছিল, তো নামটাই লিখে দিয়েছিলাম। তো আবারও বলে রাখি, কেউ যদি এরকম সুন্দর সুন্দর কেকের অর্ডার করতে চাও আমার কাছ থেকে, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আর ওই যে বলেছিলাম অন্তত 2 দিন আগে আমাকে একটু জানিয়ে দিও। তো আজকের কেকের ডেকোরেশনটা কিন্তু এখানেই কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।